হ্যাঁ, ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমি আসলে আ ধর্মটা বিশ্বাসের জায়গায় নিই না। হ্যাঁ? বিশ্বাস একটা লটারির মতো। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। এই কারণে বিশ্বাস অবিশ্বাসের জায়গায় আমি আ ধর্মটা নেব না। আর ধর্মের মধ্যে আমি আ নাইও। কোন ধর্মের মধ্যেই নাই। ধর্মটা আমি অ্যা আ মনে করি মানব রচিত। আ স্রষ্টাকে কেন্দ্র করে মানুষ জাতি এই ধর্মগুলো একের পর এক আ লিপিবদ্ধ করেছেন, আ তৈরি করেছেন বা আবিষ্কার করেছেন। এই কারণে আ একটা ধর্মের মধ্যে ঢুকলে আরেকটা ধর্মের রেষারেষি শুনতে হয়, গালাগালাজ শুনতে হয়, নিন্দা শুনতে হয়। এই কারণে আমি আরকি কোন ধর্মের মধ্যেই ঢুকবো না এরকম একটা চিন্তা ভাবনা করেছি আমার মৃত্যুর আগ পর্যন্ত। আমি মৃত্যুর আগ পর্যন্ত কোন ধর্মের মধ্যে আমি ঢুকবো না। আর কি বলবো? আমার কর্ম আমি আ দর্জি কাজ করি। না, কর্ম-টর্ম বলার হ্যাঁ? দরকার নেই। আসলে আপনার দর্শনগত অবস্থানটা শোনার জন্যই আরকি প্রশ্ন করা হলো। তো ঠিক হ্যাঁ, আছে, আমি ওই ধন্যবাদ। আপনি সুন্দরভাবে আপনার কথাগুলো উপস্থাপন করেছেন। তাহলে এখন কথা হচ্ছে, আপনি কিছুক্ষণ আগেই বললেন যে বিশ্বাসগত অবস্থা থেকে আপনি ধর্মগুলাকে বিচার করেন না। কিন্তু দেখা গেল আপনি যে কথাগুলা বললেন, যে দাবিগুলা করলেন, সেগুলোও তো মোটামুটি এক ধরনের বিশ্বাস নাকি? আরিফ হোসেন সাহেব। এটা বিশ্বাসের জায়গায় নেবেন কেন? সত্য এবং মিথ্যা আ যেটা সত্য সেটা চিরন্তর সত্য। আর যেটা মিথ্যা তো চিরন্তর মিথ্যা। সত্য মিথ্যা ভালো মন্দ নিয়েই আমাদের আ জীবন এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে বিশ্বাস অবিশ্বাস কোন বিষয়ের পরে আসবে? সেই বিষয়টা বলবেন তারপর আমি বলব। যেরকম বিশ্বাস যে জিনিসটা আমি দেখেছি, হ্যাঁ? সেই জিনিসটা আমি বিশ্বাস করব। আর যে জিনিসটা আমি দেখিনি, তা না দেখে যদি আমি বলি যে আমি বিশ্বাস করি, তাহলে তো এটা ধোঁকা দেয়া হয়ে যায়, মিথ্যে কথা বলা হয়ে যায়। তাহলে আচ্ছা। আমি না দেখে কেন এরকম বিশ্বাসের জায়গায় যাব? ওকে, খুব সুন্দর। একটা আমি প্রশ্ন দেখে করি। শুনে বিশ্বাসের জায়গায় আমাকে নিতে পারবেন। কিন্তু না একটা দেখে প্রশ্ন করি। বিশ্বাসের জায়গায় তো নিতে পারবেন না। আমি যদি না আচ্ছা। দেখি তখন আমি বলব যে আমি দেখি নাই, না, না, জানি না। বিশ্বাসের জায়গায় আপনাকে আমি নিচ্ছি না। কথা হচ্ছে, আপনি কি বিশ্বাস পরিবর্তন করছেন না? মানে বিশ্বাসের অবস্থান থেকে তো আপনি পরিবর্তন করছেন। কারণ আপনি তো একটা সময় পর্যন্ত আস্তিক ছিলেন। যেকোনো ধর্মে, সে আপনি যে ধর্মে বিলং করেন না কেন। ছিলেন কিনা? হ্যাঁ, ছিলেন ছিলাম। কিনা? হ্যাঁ, তো যখন আপনি সেখান থেকে পরিবর্তন করতেছেন, তারপরে আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানকে জাস্টিফাই করতেছেন। তার মানে কি? অবশ্যই আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানের পক্ষে আপনার কাছে নিশ্চয়ই অকাট্য কোনো প্রমাণ আছে। নাকি? আরিফ হাসান ভাই। হ্যাঁ, আছে। আছে তো নাকি? এখন সেই প্রমাণটা হ্যাঁ। আসলে কি অকাট্য, নাকি আপনার পার্সপেক্টিভ থেকে সেটা প্রমাণ, কিন্তু সেটাকে ডিনাই করার অবকাশ আছে? উম আমি যে নিয়ম পদ্ধতি সিস্টেমে চলতেছি, সেই নিয়ম সিস্টেম পদ্ধতি আমি আপনাকে বলতে পারি। আপনি আ জাস্টিফাই করে দেখতে পারেন যে আসলে আমার নিয়ম পদ্ধতি সিস্টেমটা কিরকম। আমি যেরকম ভাবে চলতেছি আমি শান্তিতে আছি, আমি হ্যাপি। না, সেটা তো অবশ্যই আপনি শান্তিতে আছেন, হ্যাপি, এটা তো হয়ে গেল। তা আপনি আপনার পদ্ধতিগুলো বলেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে আমরা একটু শুনি তাহলে। এখন ভাই শান্তিতে থাকতে গেলে সততার সাথে জীবনযাপন করতে হবে। সৎকর্ম, সৎ আচরণ, সৎ আ চরিত্র এই সমস্তর বিকল্প কোনো আ রাস্তা শান্তি শান্তির দিকটা ছাড়া এই ধরনের কোনো রাস্তা নাই। এই রাস্তাগুলো চললে আ এই পথে চললে আপনি শান্তিতে থাকতে পারবেন। তাছাড়া অন্য কোনো পথে গেলে আপনার আ অশান্তিতে আপনাকে আ পড়তে হবে, চলতে হবে। পড়ে যাবেন অশান্তির মধ্যে। এই কারণে আমি সততার সাথে জীবনযাপন করি। চুরি করি না, ডাকাতি করি না। হ্যাঁ? আ এবং সৎকর্ম করি। আ সবাই আমাকে ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি। ফাঁকি দিই না মালে। হ্যাঁ? এই আরকি। এভাবে আমি আরকি হ্যাপি আছি। আমার অতিরিক্ত কোনো কিছু করা লাগে না আর।
শান্তিতে থাকার জন্য। এইগুলো করলেই আমি শান্তিতে থাকতে পারি এবং শান্তিতে আছি। শান্তিতে আচ্ছা, থাকার জন্য অতিরিক্ত কোনো কাজ করা লাগে না। আপনি আপনার বক্তব্য অনুযায়ী, আমি যদি ভুল না বুঝে থাকি তাহলে আপনার কিছু কথা আমি মাঝখানে শুনতে পাইনি, হয়তো আমার এখানে নেটের প্রবলেম ছিল। তো যাই হোক, সেটা না, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আপনি যেটা বললেন সেটা অনুযায়ী আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনি বলতেছেন যে আপনি হচ্ছে সৎভাবে চলেন, কারণ আপনি দেখেছেন যে অসৎভাবে চললে মানুষের ক্ষতি হয়, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক। আচ্ছা, তারপরে অতএব আপনি সৎভাবে চলেন, আপনি হচ্ছে মানে সততার সাথে চলেন, কাউকে ফাঁকি দেন না, নিজের কর্ম যথাযথভাবে করেন, নিজের দায় দায়িত্ব যথাযথভাবে পালন করেন, ফলে আপনি হ্যাপি আছেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি তো হচ্ছে ধর্মের বিরুদ্ধে কথা বলতেছেন, তাই না? ধর্মের কারণ বিরুদ্ধে না। আসলে ধর্ম, ধর্মের বিরুদ্ধে বলতে ধর্মের বিরুদ্ধে আপনি না তো দাদা, ধর্ম শোনেন। নিয়ে আপনি না, আমি না, একটু না, না। বলি। আহা, একটা আমার মারাত্মক কথা কথা শেষ আপনি করতে বলে দেন ভাই। ফেলাইছেন। আমি আমি যদি ভুল বলে থাকি ধর্ম, সেটা আপনি সংশোধন করে দিবেন, সমস্যা নাই তো। আর আমাকে কথা তো শেষ করতে দিবেন আপনি। আমি যদি তবে ভুল শর্ট, বলি শর্ট সেটা প্রশ্ন আপনি, করবেন। শর্ট, শর্ট উত্তর হবে। আমি তো আপনাকে কোনো প্রশ্নই করি নাই। আমি তো আপনার জিনিসটা আমি ঠিক বুঝলাম কিনা সেটা আমি এক্সপ্লেন করতেছি, আমি কিন্তু শেষ করি নাই। আপনি যদি কথার মাঝখানে কথা বলা শুরু করেন তাহলে কিন্তু আপনি হয়তো আমার কথাটা ভুল বুঝবেন, ঠিক আছে? আমি একটু বলি, সেটা হচ্ছে আপনি বলতেছেন না আপনি ধর্মের বিরুদ্ধে বলেন না, আপনি ধর্ম সম্পর্কে কিছু বক্তব্য দেন যেটা আপনি উপলব্ধি করছেন, রাইট? এটাই তো কথা আপনার, নাকি আরিফ ভাই? আরিফ হোসেন ভাই, হ্যাঁ, আমার কথা ঠিক আমার বলছি? আমার ব্যক্তিগত ব্যাপারে আমার কোনো ধর্ম লাগে না। হ্যাঁ। এই এখন মসজিদ, আপনার মন্দির, জন্য, গির্জা নাম করে যে সমস্ত ধর্ম আছে, শোনেন। হুম, মসজিদ, মন্দির, গির্জা নাম করে যে সমস্ত ধর্মকর্মগুলো আছে, এ সমস্ত আমার আরো ঢুকলে এর মধ্যে আমার আরো কাজে সমস্যা হয়। হ্যাঁ, কাজে ফ্যাসাদ ঘটে, জীবনযাত্রায় সমস্যা হয়। মনে হয় যেন অযথা সময় ব্যয় হচ্ছে। হ্যাঁ, এই কারণে আমি আমার কাজের পিছনে পড়ে যাই। হ্যাঁ, মানে অর্থ ইনকাম কম হয়। তাতে আমার জীবনযাত্রা কঠিন হয়ে দাঁড়ায়। এই কারণে আমার হলো ওইগুলো আর ফ্যাসাদ মুসিবত মনে হয়। এই কারণে আমার ওইগুলো লাগেই না। এটা হচ্ছে ওগুলো আপনার থেকে বেঁচে নিজস্ব থেকে আমি আমার, ব্যক্তিগত ব্যক্তিগত চিন্তা ভাবনা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, আপনার মনে হয়, ব্যক্তিগত। এই যে বারবার আপনি একটা বলতেছেন আপনার মনে হয়, এবং এই কথাগুলো আপনি প্রচার করে বেড়ান, তাই না? ঠিক কি না? প্রচার করি নাই। যদি কেউ শুনতে চায় আমার ব্যাপারে তখন আমি এই যে আমারটা আপনি বলি। এখানে এসে বলতেছেন না, আপনি এখানে এসে বলতেছেন না, বলতেছেন ও তো। তো তার মানে তো শুনতে আপনি চাইছে। নিশ্চয়ই হচ্ছে দু একজনকেও বলেন, যে শুনতে, কেউ যদি শুনতে চায় তাকে বলেন, কেউ শুনতে না চাইলে বলেন না, তাই তো? হয়, হয়। আমার 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 আসলে দরকার হয় না ওইগুলো। এই কারণে আমি আমি ধর্মগুলো আমার দরকার হয় না। ধর্মের আইন কানুনগুলো আমার দরকার হয় না। এই যেমন কারণে ধরেন, আমার, যেমন ধরেন হচ্ছে এই যে প্রাচীন কালের মানুষজন যখন ছিল, পাথরের যুগে ধরেন, কিংবা হচ্ছে আপনার নব্য প্রস্তর যুগের যে মানুষজন গুলো ছিল, তাদের কিন্তু আজকে ইন্টারনেট দরকার হইতো না, ঠিক আছে? তারা কিন্তু ভালো ছিল, ঠিক না? এখন তার মানে তো এই না যে হচ্ছে তাদের কাছে এটা দরকার হইতো না বইলা ইন্টারনেটের কোনো উপকারিতা নেই। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ছোটখাটো একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি আর কি। এক্সাম্পল তারপর আসলে ধরেন, মারাত্মক, মারাত্মক একটা ছোটখাটো বিষয়ের সাথে মারাত্মক বিষয় দিয়ে দিছেন। কারণ ইন্টারনেট একটা মারাত্মক বিষয় আর ধর্ম একটা গোঁজামিলের বিষয়। আহ, গল্প এটা কি, হচ্ছে আপনার আপনার গল্প, আপনার নিজস্ব কিচ্ছা বক্তব্য, কাহিনী, দেখেন। কুসংস্কার। গল্প গল্প কুসংস্কারের সাথে আপনি একটা আরিফ ইন্টারনেট ভাই, একটা এভাবে কত কথা কত চলে না। সুন্দর জিনিস। আরিফ ভাই, হ্যাঁ, এভাবে সুরাতুল এভাবে কথা ইন্টার, এভাবে কথা চলে না, ঠিক আছে? এখন যদি আপনি যদি আমার কথার মধ্যে কথা বলতে থাকেন আর আপনার কথার মধ্যে আমি কথা বলতে থাকি, তাহলে কথা চলে না। তাছাড়া আপনি একই কথা বারবার বলতেছেন, ঠিক আছে? এক কথা তো দুইবার তিনবার বলার দরকার নাই, সবাই তো শুনতেছে এখানে। আপনি যেটা বলতেছেন সেটা আমিও শুনছি, আপনি যেটা বলছেন দর্শকরাও শুনছে, এবং আলহামদুলিল্লাহ এটা রেকর্ড হয়ে থাকবে, হয়তো বিগত বেশ কিছু বছর ধরেই মানুষজন শুনবে, আল্লাহ যদি চান। তো এখন কথা হচ্ছে এটা তো না, কথা না, কথা হচ্ছে আমি একটা এক্সাম্পল দাঁড় করাইছি। এখন আপনি শুরু করলেন যে হচ্ছে ইন্টারনেট একটা বিষয় আর হচ্ছে ধর্ম হচ্ছে গোজামিল বিষয়। ধর্ম যে গোজামিল এটা তো আপনার নিজস্ব বক্তব্য, তাই না? আপনার নিজস্ব পার্সোনাল বক্তব্য দিয়ে যদি আপনি হচ্ছে সবকিছুকে জাস্টিফাই করা শুরু করেন তাহলে তো বিপদ। এখন মনে করেন আমি আমার পার্সোনাল বক্তব্য দিয়ে আমার জিনিসটাকে জাস্টিফাই করবো, আর আপনি আপনার পার্সোনাল জিনিস দিয়ে জাস্টিফাই করবেন। এখন আপনি সঠিক না আমি সঠিক, এটা কি দ্বারা জাস্টিফাই হবে? এটাই হচ্ছিল আমার প্রশ্ন। জি আরিফ সাহেব, এখন বলেন। আচ্ছা, আরিফ আমিও সাহেব কথা যেহেতু কিছু বলার তালে বলতেছেন, ছিলাম। আমিও কথা বলার তালে ছিলাম, তো আমি আসলে শুনতে পাইনি। না, এখন আপনি কথা তার একবার বলার বলেন। তালে থাকলে তো হবে না ভাই, কথা বলার তালে থাকলে তো হবে না। অন্য কেউ কি বলতেছে এটাও তো মনোযোগ দিয়ে শুনতে হবে। আর আপনার হ্যাঁ, কথা তো বলেন। আপনি বলে, আপনি, হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে
দেখেন এই যে ধর্ম গোজামিল, ইন্টারনেট মারাত্মক বিষয়, এটা তো আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয়। আপনি আপনার ব্যক্তিগত না না, বিষয় এটা আপনার দ্বারাও প্রমাণ করে দিতে পারি। হ্যাঁ, দেন প্রমাণ করেন, খুনি কিভাবে প্রমাণ করতেছেন, এই যে ধর্ম আপনি আমার গোজামিল যে সাথে এটা কথা কিভাবে, বলতেছেন এটা বা একটু আমি প্রমাণ আপনার করেন সাথে ভাই। কথা বলতে পারতেছি, হ্যাঁ। এই যে আমি আপনার সাথে কথা বলতেছি বা আপনি আমার সাথে কথা বলতেছেন, এই যে হুম। আমাকে যে সুযোগ সুবিধা করে দিলেন ইন্টারনেট, হুম। সুরাতুল ইন্টারনেট, এরকম একটা সূরা আমি মনে করি পৃথিবীর কোনো কিতাবে নাই। এরকম একটা রচনামূলক সূরা, ব্যাখ্যাকৃত সূরা, সুন্দর একটা মার্জিত সূরা, হ্যাঁ? কোনো কিতাবে নেই পৃথিবীর। যাই হোক, আচ্ছা, শেষ এখন আপনার, কথা আপনি হচ্ছে শেষ, যে আপনার শেষ এখন কথা পরে এক কথা তো অলরেডি বলে ফেলছেন। আপনি হ্যাঁ, যেমন ছোট ছোট সংক্ষিপ্তই কথা বলি। বেশি শুনতে পাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এখন শেষ করেন, বলেন। এখন থামেন, বলেন। এখন প্রথম কথা হচ্ছে ভাই, আপনার সাথে আমার কথা বলার দরকারটা কি? আপনার সাথে কথা বলে তো উল্টা আরো ফ্যাসাদ তৈরি হচ্ছে। মনে করেন এই সময়টাতে আপনি আপনার কাজ করতে পারতেন, আমি আমার কাজ করতে পারতাম, নাহলে নিজের ফ্যামিলির সময় দিতে পারতাম। সময় না দিয়ে এখানে তো ফ্যাসাদ তৈরি হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সূরাতুল ইন্টারনেট থাকা লাগবে কেন কিতাবে? কিতাবে থাকার প্রয়োজনীয়তাটা বা কি? জি আরিফ হোসেন ভাই, দুইটা প্রশ্ন করছি। হ্যাঁ, এখন হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা হ্যাঁ, যাচ্ছে, শোনা বলেন। যাচ্ছে। হ্যাঁ, বলছিলাম কি এই যে সূরাতুল হোয়াটসঅ্যাপ, সূরাতুল ইন্টারনেট, সূরাতুল ভূগোল। ভাইরে, আমি তো এক কথা বা আমি প্রথমে একটা প্রশ্ন করছি, দ্বিতীয় একটা প্রশ্ন করছি, তো প্রথম প্রশ্নের উত্তরটাকে দেন, তারপরে দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন। এভাবে তো কথা বললে সূরাতুল হোয়াটসঅ্যাপ, সূরাতুল এই, সূরাতুল ওই, এগুলা যে সূরা, এগুলো সূরার সূরা কারে বলে? সূরাটাকে ডিফাইন করেন তো, আপনি সূরার একটা সংজ্ঞা দেন তো ভাই। আরিফ, আরিফ এগুলো সূরা হোসেন। ভাই। হ্যাঁ, আমার সূরার কাছে একটা এগুলো সংজ্ঞা দেন। সূরা। সূরার সংজ্ঞা কি? সূরা কারে বলে? ওই সূরাতুল বাকারা মানে গরু সূরা থেকেও আমাদের এই ইন্টারনেটের সূরাগুলো আরো এ প্রশ্ন ভাই, না বুঝাই আপনার অ্যান্সার তো দিয়ে ঠিক আছে? প্রশ্নটা বোঝেন, সূরা কারে বলে, সূরাকে ডেফিনিশন দেন, সূরার সংজ্ঞা দেন। সূরা কি? আপনি সূরা যে পড়ে আইছে ইন্টারনেটে যেরকম সূরা বলে দিলেন, সূরাতুল সূরা কারে বাকারা। বলে? আমি তো সেটাই হ্যাঁ, বলতে শোনেন, যেরকম সূরাতুল যেরকম বাকারা। আমরা পড়ে আইছি সূরাতুল বাকারা মানে গরুর বাছুর। যাই হোক, এখন গরুর বাছুরের থেকেও এই আমি মনে করি সূরাতুল ভাইরে, আপনার কাছে জিজ্ঞেস করছি হচ্ছে আপনার আব্বার নাম কি, বা আপনার আব্বার নাম কি? এখন আপনি শুরু করছেন আমার আব্বার মোষ ছিল বড় বড়, আমার আব্বার দাড়ি ছিল হিয়া হিয়া, ঠিক আছে? এগুলো তো ভাই জানতে চাই নাই, আপনার কাছে প্রশ্ন যেটা করছি সেটার অ্যান্সারটা দেন। সূরা কারে বলে, আপনার কাছে ডেফিনিশন চাইছি আমি। সূরার সংজ্ঞাটা কি, এটা জানতে চাইছি আপনার কাছে আমি। সূরা কোনডা, সূরা বাকারা কি, সূরা গরু কি, সূরা ছাগল কি, সূরা ভেড়া, এগুলো তো জানতে চাই নাই আপনার কাছে আমি। আপনার কাছে যেটা জানতে চাইছি সেটা না আপনি বলবেন, আমি যেটা জানতেই চাইনি সেটা বললে আমার লাভ আছে? সূরার ডেফিনেশনটা কি? ইন্টারনেটে যে আপনি একটা সূরা বললেন, একটা সূরা, কোনো কিছুকে সূরা হইতে গেলে তার কি বৈশিষ্ট্য থাকা লাগে, এটা একটু বলেন আরিফ হোসেন। এই যে সূরাতুল বাকারা মানে গরুর বাছুর, এই গরুর বাছুরকে নিয়েই যত ব্যাখ্যাকৃত সংজ্ঞাকৃত কথাবার্তা আলোচনা নিয়েই হচ্ছে আপনার আহ, একটা সূরাতুল বাকারা সূরা, কোথায় এটাই পাইছেন হচ্ছে ভাই? সূরার কোথায় পাইছেন এই সংজ্ঞা। ডেফিনেশনটা? কোন জায়গায় পাইছেন? সূরা বাকারার ভিতরে গরুর বাছুরের কয়টা আয়াত আছে বলেন তো? একেবারে যে নেই আমি তা বলতে পারবেন না। একেবারে নেই তা তো আমি বলি নাই। আপনি যে বললেন যে এই বা এই সূরাতুল বাকারা মানে হচ্ছে গরুর বাছুর নিয়ে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ, গরুর বাছুর নিয়ে সূরা বাকারার হম। কয়টা আয়াত আছে? সূরা, ওই তো আর সূরা বাকারায় সূরাতুল আছে আয়াত, বাকারার আয়াত মধ্যে আছে কয়টা? আপনি গরুর কি বাছুর বাকারা নিয়ে, শুনেন, গরুর আপনি কি বাছুর হচ্ছে, নিয়ে আপনি কি মন গড়া কথা বলবেন? আরো কত রকমের কথাবার্তা। আপনি কি মন গড়া কথা বলবেন, নাকি হচ্ছে জ্ঞানের কথা বলবেন? এই যে জ্ঞান, আপনি জ্ঞান বলতে কি এটাই বোঝেন যে আপনার মন গড়া ধারণা? আপনি কি হচ্ছে সূরার ডেফিনেশনটা জানেন কিনা, পড়া আছে কিনা, এটা একটু বলেন আরিফ হোসেন। হ্যাঁ, সূরা সূরা জানি না তা। সূরার ডেফিনেশন কি, এই যে সূরার সূরা সংজ্ঞাটা কি? সংজ্ঞা মানে সংজ্ঞা কারে বলে এটা বলেন তো আপনি, সংজ্ঞার সংজ্ঞা কি বলেন তো আরিফ হোসেন, সংজ্ঞা কারে বলে? সংজ্ঞা আমি ধরেন এই সূরা বাকারা, এই সূরার বিষয়বস্তু সম্বন্ধে সবকিছু এ টু জেড আলোচনা করা কিছু সংজ্ঞা বলা। মানে বিষয়বস্তু সম্পর্কে এ টু জেড আলোচনা। আচ্ছা, আপনার এই যে ইন্টারনেট তো বললেন যে খুব কাজের জিনিস, তাই না? এটা ইন্টারনেটে একটু ঘাটেন তো, দেখেন তো হচ্ছে সংজ্ঞার সংজ্ঞা কি, একটু এটা লিখে একটু গুগলে সার্চ করেন তো, আমরা একটু দেখি। হ্যাঁ, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, গুগল, এই সমস্ত সব আপনি গুগলে সার্চ দিয়ে সবকিছু জেনে নেবেন। তা আপনি আপনি একটু জেনে নেন,
আপনি ওই আমি তো ওই দেখতে পাচ্ছি ভূগোল যে ভূগোল আরো ভালো আমি তো সঠিক দেখতে তথ্য পাচ্ছি দিতে পারবে। এখন তো আমি দেখতে পাচ্ছি যে ইন্টারনেট থেকেও আপনার কোনো লাভ হচ্ছে না। তাহলে তো সেই অহেতুকই হয়ে গেল, কারণ এই ইন্টারনেটে এত সঠিক তথ্য থাকার পরেও আপনি সেই ইন্টারনেটটা ব্যবহার করে সামান্য একটা সংজ্ঞা কারে বলে এই জিনিসটা শিখতে পারলেন না, তাহলে লাভ কি হলো ভাই ইন্টারনেট থেকে? আরিফ হোসেন, আমরা মূল কথা ফিরে আসি। ইন্টারনেট থাকা না থাকা তো আপনার জন্য সমান হয়ে গেল। ভাইয়া এখন আপনি যে আমরা মূল কথায় ইন্টারনেটকে একটু এই যে ফিরে আপনি আসি। যে ইন্টারনেটকে পূজা করতেছেন, শুনেন, আপনি যে ইন্টারনেটকে পূজা করতেছেন কিন্তু এই ইন্টারনেট বাস্তবে দেখা যাচ্ছে আপনার কোনো উপকারে আসে না। আপনি যে জ্ঞানহীন, সেই জ্ঞানহীনই থেকে গেলেন। তো লাভটা কি হলো একটু একটু বুঝায় বলেন তো দর্শকদের উদ্দেশ্যে। আপনি আপনার ইসি লিখে দিয়েছেন খগেন ধোলাই, মানে খগেনকে ধোলানো হচ্ছে। শোনেন, যাই হোক, আপনার এরকম গালা গালা যুক্তির গালা ভিতরে এই, যুক্তির ভিতরে আপনাকে কে গালে, এখানে কেউ গালাগালি করে নাই। আপনি তো দেখতেছি গালাগালি করে বলে এটাও বোঝেন নাই। যুক্তিতে একটা কথা আছে, লজিক্যাল ফেলাসি। আপনি তো হচ্ছে মনে করেন হচ্ছে ধর্ম টর্ম ছাড়ছেন, ছাড়া ধর্মের বিরুদ্ধে নামছেন, ঠিক আছে? এখন সূরা আকারে বলে এটা না জানাই সূরা সূরা করতেছেন। এই এই যে আপনি হচ্ছে আপনার একটা প্রশ্ন করলাম আর আপনি আমার নাম নিয়ে চলে গেলেন, ঠিক আছে, আবার বলতেছেন আপনারা গালাগালি করতেছি, এগুলো প্রত্যেকটা হচ্ছে লজিক্যাল ফেলাসি। লজিক্যাল ফেলাসি করে তো লাভ নাই ভাই। লাভ আছে? আমি আপনাকে কি গালি দিলাম? আপনি যে বললেন যে আপনারা গালাগালি করতেছি, আমি কি গালি দিলাম আপনারে বলেন তো একটু শুনি, আরিফ হোসেন। এই যে আপনার নামের মধ্যেই তো গালির প্রভাব রয়েছে। এই যে মানে কি খগেন যেখানে ধোলাই আমার মানে নামের কি? কোন জায়গায় গালি? মানে আপনার গালি সাথে কারে যে বলে? কথা বলবে, তার সাথে হুম। আপনি যখন কথা বলবেন তখন মনে হবে যেন আপনি ধোলাই দিচ্ছেন, খগেন ধোলাই। হ্যাঁ, হুম। একটা কি না, একটা নাম হলো ভাই। এখন কি মানে, মানে হচ্ছে যাই হোক, আমরা আমরা একটু খগেন কারে আমরা বলে? আচ্ছা, এই খগেন মূল কারে বলে আলোচনা একটু আছে। বলেন তো। আচ্ছা, খগেন কারে বলে এটা একটু বলেন। না ঠিক আছে, মূল আলোচনায় তো আমরা আছি, মূল আলোচনায় আমরা আছি। খগেন কারে না, বলে? এই খগেন হ্যাঁ, খগেন বলা হয় হলো মুমিনদেরকে খগেন বলা হয়। মুমিনদেরকে খগেন বলা হয়, এটা কোথায় পাইছেন আপনি? মানে খগেন কারা ব্যবহার করে খগেন শব্দটা? আপনারা ব্যবহার কারণ করেন? আপনি এই ব্যবহার এই করেন? শব্দটা এই খগেন শব্দটা মুমিনরাই আর কি ব্যবহার করে। তাহলে বোঝা গেল যে মানে আবারও বোঝা গেল যে ইন্টারনেট আপনার কোনো কাজে আসে নাই, ঠিক না আরিফ হোসেন? খগেন কোন খগেন মুমিন শব্দটা একটা একটা এটা মানে কি? ই ই নাম, মানে কি বলবো আর, এটা কি এ নাম? নামের কোনো অর্থ আচ্ছা, হয় না। যাই হোক, এ নামের অর্থ হয় না, মানে একটা এটার গালি, অর্থ হয় এটা না। শোনেন এটা শোনেন ভাই, শোনেন শোনেন, এখন গালি তো ভাই, এখন সত্য কথা বললে যদি গালি মনে হয় তাহলে মনে হয় আপনি একজন গণ্ড মূর্খ। এটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে। এখন আপনারা যদি আমি মূর্খ বলি আর আপনি যদি বলেন যে আমার গালি দিল, এখন তো কিছু করার নাই, আছে কিনা বলেন? আপনি প্রত্যেকটা কথা একটা একটা প্রমাণীকরণ করতেছেন এবং যাই হোক, প্রত্যেকটা আপনি কথায় কিন্তু একটা আপনার মূল কাছে টপিকসে আসেন। মূল টপিক তো আপনি এটাই একটা ভাই, যে মূল আপনি যে একজন মূর্খ। শোনেন শোনেন, মূল মূল টপিক তো এটাই, আপনি যে একজন মূর্খ এটা দর্শককে দেখানো, এটাই তো টপিক। তাছাড়া আর কি টপিক বলেন? আপনাদের কারা কারা ধর্ম আপনাদের বিদ্বেষী হয় শোনেন, এই যে অশিক্ষিত এবং মূর্খরাই যে ধর্ম বিদ্বেষী হয় আপনার মতো, ঠিক আছে, এটা মানুষকে দেখানো, এটাই মূল টপিক। আবার কি মূল টপিক চান আপনি আপনি? যে বললেন না যে আমি অশিক্ষিত, তা আপনি তো হুম। আপনাদের নবীর একটা সুন্নাতের কথা বললেন। আপনাকে নবী কি অশিক্ষিত, ভাই? মূর্খ এবং আমাদের উম্মি নবী ছিল না? আমাদের নবী মানে একজন কি লেখাপড়া না জানলে সে অশিক্ষিত হয়ে যায়? মনে করেন একজন মনে করেন সাপোজ আমি ইংরেজি পড়তে জানি না, তার মানে কি আমি অশিক্ষিত? এটা প্রমাণ হবে? হ্যাঁ, উনি একজন অশিক্ষিত উম্মি কারে ছিল, বলে ভাই? উম্মি, তো উম্মি মানে কি অশিক্ষিত? উম্মি শব্দের মূর্খ। অর্থ হচ্ছে পড়তে না জানা ব্যক্তি। তো পড়তে না জানলে মানুষ মূর্খ হয়? একজন ব্যক্তির লিখতে পড়তে জানা জানতো নাই, না, পড়তে জানতো একজন না, একজন মানুষ লিখতে পড়তে জানতো লিখতে না, না জানলে কি পড়তেও সে জানতো মূর্খ না। হয়? একজন মানুষ পড়তে লিখতে না জানলে কি সে মূর্খ হয়? যেমন ধরেন অ্যারিস্টটল লিখতে পড়তে কিছুই জানতো না, মূর্খের তিনি কি মূর্খ মূর্খের ইয়ে ছিলেন? কি? থামেন থামেন একটু, মূর্খের সংজ্ঞাটা কি? একাজত ভাই একটু থামেন, একটু বলি আমি। যেমন ধরেন এই যে হচ্ছে অ্যারিস্টটল লিখতে পড়তে আপনি জানতো না, তিনি কি আপনি মূর্খ মুরুখকে ছিলেন? সঙ্গেরা দিয়ে নেন নাকি? মূর্খের সঙ্গে আপনি দেন? আপনি তো শব্দটা আপনি ইউজ করলেন বলেছেন না আপনি মূর্খ। দেন। আপনি কে আমার বলছে? আমি মূর্খ কিছু বলেছেন, বলিনি। আপনি দেন। এই যে মূর্খের সংজ্ঞা হচ্ছে না জেনে কথা বলা। যে ব্যক্তি কোনো কিছু না বুঝে, বোঝে না এবং জানে না, সেই হচ্ছে মূর্খ, কিন্তু সেই বিষয়টা নিয়ে জ্ঞান ফলাই। এটা হচ্ছে মূর্খের সংজ্ঞা, আপনি চাইলে গুগল করে দেখতে পারেন। আরো যদি মানে হচ্ছে ইয়াগত মানে আরো যদি আপনি হচ্ছে কিতাবী সংজ্ঞা চান সেটাও আমি দিতে পারি, দেবো? এখন ভাই আপনি মূল একটা একটা টপিকস হচ্ছে নিয়ে আলোচনা করি। একটা শব্দ হচ্ছে না জানা ব্যক্তি বা জ্ঞানহীন বা জানে না এমন ব্যক্তি।
আর একটা হচ্ছে মূর্খ ব্যক্তি। দুইটা হচ্ছে দুই রকম শব্দ। এখন কি আপনি কি কোনো ধর্মের দাওয়াত দেবেন না ওকে, নাকি আপনি না ভাই, আমি কি কোনো করবেন ধর্মের দাওয়াত বলেন? দিই না। আমি কোনো ধর্মের দাওয়াত দেবো কোন যুগকে আপনাকে? আপনি ধর্মে চলে আসলে আমার থেকে আপ- দুঃখিত কেউ আপনি হবে না, জানেন? আপনি কোন ধর্মের পূজারি? আপনি কোন আমি যে ধর্মের ধর্মেরই পূজারি পূজারি ভাইয়া? হই, শোনেন, আমি যে ধর্মেরই পূজারি হই, কিন্তু আপনি যদি ধর্মে চলে আসেন, ঠিক আছে, তাহলে আমি খুবই দুঃখিত হব। অন্য কারোর কথা জানি না, কিন্তু আমার এত পরিমাণ দুঃখ হবে তা বলার কথা না, ঠিক আছে? কারণ হচ্ছে আপনাদের মতো লোক সমাজের জন্য খুব দরকারি। কারণ আপনারা আছেন বলেই তো আজকে মনে করেন আমার বাচ্চাদেরকে আমি দেখাইতে পারবো যে এই দেখ তুই কি ওই 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 লোকটার মতো হবি নাকি একটু লেখাপড়া করবি, বুঝলেন না? এখন আপনারা যদি না থাকেন, তাহলে তো ভাই আমাদের জন্য খুবই দুঃখ, বিষয়টা তো খুবই দুঃখজনক ব্যাপার। এখন আপনি কোন ধর্মের পূজারি আপনি একটু বলেন তিনি, আমি একটু শুনি। ভাই, আমি যে ধর্মেরই পূজারি হই, আমার ধর্ম নিয়ে তো এখানে কথা হচ্ছে না, কথা তো হচ্ছে আপনার ধর্ম নিয়ে, ঠিক আছে না? আর আমি যে বলেন ধর্মের বলেন, পূজারি, আপনার ধর্মে একটু বাস দেওয়া যায় নাই? আপনার ধর্মে একটু বাস দেওয়া যায় না? একটু দেখা ভাই যায়। আসসালামু আমার আলাইকুম ধর্মে শেষা আমার ভাই, ধর্মে আপনি বাস কেমন দিবেন আছেন? না? আপনার একটা সামান্য জিজ্ঞেস করলাম সূরা কারে বলে, এটাই আপনি বলতে পারলেন না, আপনি আবার ধর্মে বাস দিতে আসছেন। আরে বাস যে তো কটা সবই সুরার আপনি নাম বলেছি, আচ্ছা, ওনার যে ধর্মে কটা একটু সুরার বাস নাম দিয়ে দে। বলেছি। ওনার ধর্মে একটু বাস দিয়ে দে আরিফুল ভাই, একটু চুপ থাকেন, আমি আপনার ধর্মে একটু বাস দিয়ে দিই। ঠিক আছে, আপনি একটু শেষা ভাই, আমি কি একটু কথা বলবো? কি কথা বলবেন? বলেন, হ্যালো। বলেন। উনি সর্বপ্রথম আইসা উনি বলছে যে কোন ধর্ম উনি মানে না। উনি বিবেক দিয়ে আবেগ দিয়া উনি সকল ন্যায় নীতি যে কথাগুলো বলছে সেই কথাগুলো তিনি বলছেন। অবশেষে আমরা যদি দেখতে যাই, ধর্মে যে কথাগুলো বলা আছে উনি ওই কথাগুলো বলতেছে, নিজে থেকে কোনো কথা বা নতুন কোন ধর্মের ভিতরে যে এগুলো আছে, নৈতিকতাগুলো আছে, সেগুলোর বাইরে কোনো কথা বলতে পারে না। উনি যে বাইর হয়ে গেছে এখান থেকে, কিন্তু বাইর হয়ে নতুন কিছু আনবে, নতুন কিছু বলবে, সেই রকম কোনো কিছু বলতে পারে না। দ্বিতীয়ত তিনি এখানে এই যে সূরাতুল